নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন সকাল 8:35, আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে থেকে করা ভিডিও। যেহেতু কালকে শনিবার বাড়ি চলে যাব, তাই আজ একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন গাছে কত সুন্দর ফুল ফুটেছে, সেগুলো একটু মোবাইলে ক্যামেরা বন্দি করে নিলাম। সকালে টিফিন হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়া করে নিই। এই যে দাদা ভাইপোকে টিউশনি পড়তে দিয়ে আসার সময় নিয়ে এসেছে চপ আর বেগুনি। দাদা যেহেতু জানে যে আমি চপ খেতে ভালোবাসি, আর আমাদের বারাসাতের চপ অতটা ভালো না। এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল চপ, মানে একদম আলুতে পুর ভরা। দেখুন নিয়ে নিয়েছি স্যালাডের শসা, আর রয়েছে পেঁয়াজ, আর এখানে মটর কড়াই, মুগ কড়াই, এগুলো সেদ্ধ করে একটু ছকে নিয়েছি, মানে ভেজে নেওয়া। এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন সবার মুড়ি বাড়া হয়ে গেছে, এরপরে মুড়ির সাথে কি কি খাবো সেগুলো দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু এদেশের মানুষ, মুড়ি খেতে একটু বেশি ভালোবাসি। আর দেখুন ওই যে আমার হাতের মধ্যে কী যেন একটা দাগ রয়েছে না, ওইটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে লেগে গিয়েছিল, তাই ফোসকা পড়ে গিয়েছিল। জলটা বেরিয়ে গেছে, ওখানটা লাল হয়ে গেছে। দেখুন সব দেয়া হয়ে গেছে। এরপরে সবাই মিলে একসাথে বসে মুড়ি খেয়ে নেবো। বাঙালির চপ মুড়ি মানে আর কিছুই চাই না। খাওয়া দাওয়ার পরে যাব রান্নাঘরে। আজকে রান্না হচ্ছে খুবই পছন্দের একটি খাবার। যেহেতু কালকে চলে যাব, আজকে খাবার দাবারের আয়োজন তো বেশ অনেকটাই রয়েছে। যে কদিনই থাকি না কেন, রোজ প্রতিদিনই অনেক আয়োজন হচ্ছিল, সেটা তো কম বেশি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা দেখছেন, এটা হচ্ছে ঝিনুক। আমরা এটাকে সিতুই বলে থাকি। প্রেসারে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু হালকা করে ভেজে নিয়েছি, তার সাথে একটা আলুও দিয়েছি। এরপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু দিয়ে, তারপরে ঝাল লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে ওইগুলো দিয়ে দেব। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করা। আমি 2 মিনিট কি 3 মিনিটের ভিডিও দিলে সেখানেও দেখি 1 মিনিটের মতন মানুষ দেখছেন। যারা 10 মিনিট 12 মিনিট করে ভিডিও দেন, আমি তো তাদের ফুল ওয়াচ করি। আপনারা কি পারেন না 2 মিনিটের বা 3 মিনিটের একটা ভিডিও ফুল ওয়াচ করতে? যাকগে, বেশি কথা বলে ফেলছি। এই যে ঝিনুকটা হয়ে গেল। এইটা কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, যদি দেখে থাকেন এই পর্যন্ত। তারপরে দেখুন ঝিনুকটা হয়ে গেল। এরপরে রান্নায় চলে এসেছি চিকেন কষা, আলু দিয়ে একটু চিকেন কষা। আর এখানেই দেখুন রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর ওই যেটা দেখালাম ওটা হচ্ছে লাউ খোসা আর কুমড়ো খোসা, একটু হালকা করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, ওটা হবে ভর্তা। আর এই যে চিকেনটা, এটা রাত্রে রুটির সাথে হবে। মা বলছিল লুচি করতে, কিন্তু আমার ছেলে বলল না, লুচি না, পরোটা দিয়ে খাবো না, রুটি দিয়ে খাবো। আর দেখুন একবারে চলে এলাম দুপুরে খাবার থালা সাজিয়ে। রয়েছে পমফ্রেট মাছ, তারপরে আপনার লাউ চিংড়ি, খোসা ভর্তা, চিচিঙ্গে না সরি ঝিনুকের তরকারি, বাটা মাছ ভাজা। আর এই যে দেখুন খোসার ভর্তাটা, আরও ছিল করলা আলু সিদ্ধ, সবটা দেখানো হয়নি। তারপরে দেখুন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। এরপরে আর বিকালের কিছু শেয়ার করা হলো না, যেহেতু কালকে সকাল সকালই বাড়ি চলে যাব। সেই জন্যে দেখুন সকাল সকাল, মানে সকাল বলতে কি দুপুরে খাওয়া দাওয়ার পরেই না, রাত্রিবেলা এখন 10টা বাজছে, সবাই মিলে ছানার জিলাপি, মাংস আর নিয়ে বসে পড়েছি রুটি। কারণ আবার ঘুম থেকে উঠেই সকালে যেতে হবে, আর মা যেহেতু নিচে বসতে পারে না, আর মা মাংসও খায় না,
তাই ওবলার জন্য একটু লাউ চিংড়ি রেখে দিয়েছিলাম, আর একটা মিষ্টি দিয়ে মা খাচ্ছে। তো চলুন আজকের মতন টাটা, এরপরে বারাসাতে গিয়ে দেখা।